दिल्ली को धन्यवाद। इस समय जो है मुख्य समय में पहुंच चुके हैं, तो हम इस समय जो है पास्टर दिलीप जी को मैं इस समय को देना चाहता हूं। हम सबको परमेश्वर के वचन में एक बार फिर से उत्साहित करें। सबको जय मसीह। जय मसीह। हम लोग अपना अपना आसन में बैठ जाए। जो लोग खड़े हुए हैं वो लोग अपना अपना आसन में बैठ जाए। सबको हैप्पी क्रिसमस और नए साल का शुभकामना। आने वाला जो साल है प्रभु यीशु का नाम से आप लोग को देते हैं। तो हम लोग सब तैयार है वचन सुनने के लिए? हाँ। तैयार है ना? हाँ है। अच्छा, ठंडा किसको लग रहा है? ठंडा किसी को नहीं लग रहा है? अच्छा ठीक है, ठीक है। आज का वचन बहुत इम्पोर्टेंट है और मैं चाहता हूँ आज का वचन आपका दिल में छुए, मगर आपको उस वचन के द्वारा कुछ परमेश्वर बात करे, क्योंकि हम लोग अभी 2022 साल का लास्ट में खड़े हुए हैं और कुछ दिन बाद ये साल खत्म हो जाएगा और एक नया साल आने वाला है। हाँ, 2023। तो हम लोग चाहते हैं जो आज का जो वचन है वो नया साल में आप लोग को काम करने के लिए बहुत सहायता करेगा। तो आज का वचन आप लोग थोड़ा ध्यान से सुने और थोड़ा परमेश्वर का थोड़ा मन दे। आप लोग का जिसका मन अभी चंचल है और सुस्थिर कीजिए और थोड़ा वचन के ऊपर ध्यान दीजिए। ठीक है, तैयार है हम लोग? हाँ है। रेडी है ना सब? हाँ। ठीक है। तो आज हम लोग देखेंगे पुरातन नियम और नया नियम। हाँ, ये दोनों में परमेश्वर ने क्या अंतर किया है, पुरातन नियम और नया नियम। क्योंकि बाइबल में दो भाग है ना, पुरातन नियम में 39 किताब है और नया नियम में 27 किताब है, कुल मिला के 66। तो पुरातन नियम में परमेश्वर ने कैसे काम किया था और नया नियम में परमेश्वर ने कैसे काम कर रहा है, दोनों चीज देखेंगे। अच्छा, हिंदी किसी को समझ में दिक्कत नहीं हो रहा ना? नहीं। सबको समझ में आ रहा है ना? हाँ, अच्छा ठीक है। सिस्टर लोग मुंडी हिला दिया है। बांग्ला में बोले क्या? क्यों हिंदी? कल ही बात हुआ था बांग्ला में बोले। अच्छा, कल ही बात हुआ था। अच्छा, हिंदी बांग्ला में बोले। তো বাংলা সবাই বুঝতে পারেন তো? হ্যাঁ, তাহলে বাংলা বলার সুবিধা হবে? ও সিস্টার, বাংলা সুবিধা তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা ভাষাই বলি। আজকে আমরা দেখব যে পুরাতন নিয়ম আর নতুন নিয়মের মধ্যে ঈশ্বর কি পার্থক্য রেখেছিল। হ্যাঁ, তো আমরা আগে পুরাতন নিয়ম দেখব। দেখুন, বাইবেল বলছে যে পুরাতন নিয়ম ঈশ্বর সবকিছু বলছে বাইরে থেকে করেছে। পুরাতন নিয়ম বলছে ঈশ্বর সবকিছু বলছে মানুষের বাইরে থেকে করেছে। পুরাতন নিয়মে কি ছিল? বলছে পুরাতন নিয়মে মন্দির ছিল, টেম্পল ছিল। হ্যাঁ, সেই টেম্পল বলছে মসজিদে বানানো হয়েছিল, সেটা বাইরে, সেটা বাইরে থেকে ছিল। মানুষ সেই টেম্পলে যেত, সেই মন্দিরে যেত, সেখানে বলিদান করত, পাপ স্বীকার করত, তাদের যা যা ব্যবস্থা ছিল সব কিছু তারা সেখানে গিয়ে পালন করতো। তাহলে পুরাতন নিয়মের টেম্পল বাইরে থেকে ছিল। আচ্ছা, পুরাতন নিয়মের ব্যবস্থা 10 আজ্ঞা বলছে ওটাও বাইরে থেকে। যদি আপনি 10 আজ্ঞা পড়েন সেটাও দেখবেন সব বাইরে। কারোর কাছে মাথা নত করো না, বাইরের বিষয়। হ্যাঁ, কাউকে ঈশ্বর বলে পুজো করো না, বাইরের বিষয়। পিতা মাতাকে সমাধান করো, বাইরের বিষয়। মিথ্যা বলো না, হ্যাঁ, কারো জিনিসের লোভ করো না, নরহত্যা করো না, এটা সব বাইরের ছিল। ইভেন যত ব্যবস্থা ছিল ওদের সব বাইরে। ঠিক আছে, তাহলে বলছে পুরাতন নিয়ম ঈশ্বর মানুষের বাইরে থেকে কাজ করেছে। তাহলে নতুন নিয়ম বলছে নতুন নিয়ম ঈশ্বর মানুষের ভিতর থেকে কাজ করেছে। নতুন নিয়মের সব ভিতর থেকে, বাইরে থেকে কিছু নেই। দেখবো আমরা যে পুরাতন নিয়মে বাইরের কি ছিল আর নতুন নিয়মের ভিতর থেকে ঈশ্বর কিভাবে কাজ করেছে। এবার এখন আমরা নতুন নিয়মে আছি। তাহলে বলছে পুরাতন নিয়ম আপনি পড়ে দেখবেন, সেখানে ঈশ্বর মানুষকে বলে তুমি করবে, তুমি করবে, তুমি করবে, তুমি করবে।
তার প্রজাদের বলেছে তুমি পালন করবে, ব্যবস্থা তুমি পালন করবে, মন্দিরে তুমি যাবে, বলিদান তুমি করবে, পাপ স্বীকার তুমি করবে, সব বলেছে তুমি। কিন্তু নতুন নিয়মে বলেছে ঈশ্বর বলছে আমি করব। নতুন নিয়মে কিন্তু তুমি বলেনি, নতুন নিয়মে ঈশ্বর বলেছে আমি করব, আমি করব। সেটা কিভাবে করব? তাহলে বলছে পুরাতন নিয়মে ঈশ্বর যা কিছু করেছে বলছে মানুষের বাইরে থেকে কাজ করেছে, আর নতুন নিয়মে যা কিছু করেছে ভিতর থেকে করেছে। আমরা একটা পথ দেখবো, তারপর আমরা ভিতরের মানে ব্যাপারটা জানবো যে কিভাবে কাজটা তিনি করেছেন। দেখুন হিব্রুও 8 অধ্যায়, হিব্রুও 8 অধ্যায় 8 থেকে 9 পদ পড়ি। দেখুন কি লিখছে এখানটা, হিব্রুও 8 অধ্যায় 8 থেকে 9 পদ। পড়ো একজন। इब्रानी 8 का হিব্রুও 8 অধ্যায় 8 থেকে 9 পদ। पर वह उन पर दोष लगाकर कहता है, আচ্ছা ভালো করে শুনি, এই বাক্যটা ভালো করে শুনি। হ্যাঁ বলো, ধীরে ধীরে বলো। पर वह उन पर दोष लगाकर कहता है, प्रभु कहता है, देखो वे दिन आते हैं হুম, कि मैं इज़राइल के घराने के साथ হুম, और यहूदा के घराने के साथ नई वाचा बांधूंगा। यह उस वाचा के समान न होगी जो मैंने उनके बाप दादाओं के साथ उस समय बांधी थी, जब मैं उनका हाथ पकड़कर उन्हें मिस्र देश से निकाल लाया, क्योंकि वे मेरी वाचा पर स्थिर न रहे, इसलिए मैंने उनकी सुधि न ली। प्रभु यही कहता है। দেখি আচ্ছা সে শুনিয়ে ইস বাত কো ভালো করে শোনো। এখানে বলছে, প্রভু বলছে যে আমি ইসরায়েল কুল আর জিহুদা কুল দুটো বংশের কথা বলেছে। কেন? কেন বলছে সময়ের সময় বলছে ইসরায়েল দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। हाँ सैमुअल का टाइम में इजराइल 2 भाग में भाग हो गया था, एक ইসরায়েলের বংশ আর এক হচ্ছে জিহুদা বংশ। তাহলে বলছে দুটো বংশের সাথে কথা বলছে এখানটা। কি বলছে এখানটা? প্রভু বলছে যে আমি ওদের সঙ্গে একটা নিয়ম করেছিলাম, আমি ওদের সঙ্গে একটা চুক্তি করেছিলাম, কিন্তু কি হয়েছে বলছে ওরা এই চুক্তিটাকে মানেনি, ওরা ওটাকে পালন করেনি, ওরা আমার আজ্ঞা বলছে শ্রদ্ধা সম্মান করেনি। তাই বলছে ঈশ্বর যে আমিও ওদেরকে ভুলে যাব। বলছে কিরকম? বলছে যখন আমি ওদেরকে মিশর থেকে বার করে নিয়ে এসেছিলাম তখন তাদের সাথে আমার একটা চুক্তি ছিল, একটা প্রমিস ছিল যে তোমাকে আমি একটা দেশে নিয়ে যাব, আর সেই দেশে আমি তোমাকে একটা অথরিটি দেবো, একটা ক্ষমতা দেবো, কিন্তু তোমাকে আমার কিছু আজ্ঞা পালন করতে হবে, তোমাকে আমার কিছু কথা শুনতে হবে। কিন্তু বলছে ইসরায়েল বলছে সেই কথা শোনেনি, যেটা পালন করেনি। তাই ঈশ্বর বলছে মালাখিতে এসে, ওল্ড টেস্টামেন্টের লাস্ট বই মালাখিতে এসে বলছে নিজেকে কুইট করছে। কুইট মানে বলছে নিজেকে ছেড়ে দিচ্ছে, বলছে আমি আর তোমাকে বা তোমাদেরকে নিজের ঈশ্বর বলে পরিচয় দেব না, কারণ আমি তোমাকে এতদিন ধরে লালন পালন করে এসেছি ছেলের মতন, সন্তানের মতন, আর তোমাকে একটা পথে আমি চলার জন্য তোমাদের বলেছিলাম, কিন্তু তোমরা বলছে যত দিন গেছে তোমরা তোমাদের মতো পথ তৈরি করেছো, যত দিন গেছে তোমরা তোমাদের মতো করে পথ বানিয়েছো, তাই আমার পথে তোমরা নেই, সেই জন্য আমিও তোমাদেরকে ত্যাগ করছি, আর আমি তোমাদেরকে নিজের ঈশ্বর বলে পরিচয় দেব না। তাহলে এটা হচ্ছে পুরাতন নিয়মের কথা। আচ্ছা পুরাতন নিয়মে কি ছিল? পুরাতন নিয়ম কেমন ছিল? যদি পুরাতন নিয়মে একটা উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ একটা উদাহরণ দিচ্ছি। পুরাতন নিয়মে ধরুন একটা লোক একটা শুয়োর, হ্যাঁ একটা শুয়োরকে সে বাড়িতে নিয়ে এসছে। ধরুন একটা লোক একটা শুয়োরকে বাড়িতে নিয়ে এসছে, আর কি করেছে? শুয়োরটাকে ভালো করে পরিষ্কার করেছে, ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ঘষে একদম তাকে পারফিউম লাগিয়েছে, পাউডার লাগিয়েছে, সেন্ট মেরেছে, সব কিছু করেছে, হ্যাঁ করে শুয়োরটাকে পরিষ্কার করেছে। এবার ও শুয়োরটাকে নিয়ে একটা জায়গায় যাবে, বলছে যেখানে যাবে বলছে মাঝ পথে বলছে ময়লা আছে। কি আছে? ময়লা আছে, মাঝ পথে ময়লা আছে, ময়লা আছে, ময়লা মানে কাদা আছে। তাহলে শুয়োর কাদা দেখলে কি করে? শুয়োর কাদা দেখলে বলছে কাদা ঘাটতে চলে যায়, তাই তো? তাহলে শুয়োরটি কি করে নিয়ে যাবো?
এমনি নিয়ে যেতে পারবে? ও তো লাফ দিয়ে পালিয়ে যাবে। তাহলে কি করেছে শুয়োরকে? বলছে 10 আজ্ঞা দিয়ে বেঁধেছে। 10 আজ্ঞা দিয়ে বলছে বেঁধেছে, 10 আজ্ঞা দিয়ে বলছে তার ঘাট, তার পা, তার হাত সবকে বেঁধেছে 10 আজ্ঞা দিয়ে। এবার তাকে বসিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আর কন্ট্রোল কার হাতে? বলছে নিজের হাতে রেখেছে। হ্যাঁ, বলছে যখন সে কাদা দেখছে তখন সে ছটপট ছটপট করছে, তার তো মন উৎফুল্ল হচ্ছে যে কখন আমি যাব। কিন্তু যে নিয়ে যাচ্ছে কন্ট্রোল তার হাতে, সে ছাড়ছে না, ছাড়তে পারছে না। ছেড়ে দিলে সে কাদা কাটতে চলে যাবে, ছেড়ে দিলে সে ময়লা হয়ে যাবে, তাহলে ওর কষ্ট বেকার। ও যে বাড়িতে নিয়ে এসে ওকে কষ্ট করেছে, ঘষেছে, সাবান দিয়ে পরিষ্কার করেছে, বলছে কষ্ট বেকার। তাহলে ও ছাড়তে পারছে না। আর শুয়োর বলছে ছাড়ার জন্য ছটপট ছটপট করছে, ছেড়ে দিলে কি হবে? বলছে চলে যাবে। তাহলে বলছে পুরাতন নিয়মে বলছে ঈশ্বর মানুষকে বলছে আজ্ঞার মধ্যে বেঁধে রেখে দিয়েছিল, আজ্ঞার মধ্যে, ব্যবস্থার মধ্যে মানে বাধা ছিল। বলছে এটা করলে পরে এটা ফাইন আছে, এটা করলে এটা পানিশমেন্ট আছে, এটা করলে এটা জেনে তোমাকে দিতে হবে। পুরাতন নিয়ম ছিল, ব্যবস্থায় আছে। তুমি যদি ব্যবস্থা ভাঙো বলছে তার জন্য ফাইন আছে, তার জন্য তোমাকে মূল্য দিতে হবে। তাহলে বলছে নতুন নিয়মে কি আছে? নতুন নিয়মে বলছে অনুগ্রহ আছে। নতুন নিয়মে কি আছে? বলছে গ্রেস আছে। নতুন নিয়মে ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, তাই তো? নতুন নিয়মে ঈশ্বর ওটা রাখেনি, নতুন নিয়মে ফ্রি করে দিয়েছে। কিসের দ্বারা? তার পুত্রের দ্বারা। হ্যাঁ, তারা বলছে এখন বলছে অনেক চার্চে বলছে এরকম ব্যবস্থা আছে। বলছে তারা মানুষকে কন্ট্রোল করতে শেখে, মানুষকে লাগামে রাখতে শেখে। অনেক পাস্টার আছে, অনেক চার্চ আছে, আমার চার্চে এই ব্যবস্থা আছে, আমার চার্চে এই ব্যবস্থা আছে, আমাদের এই নিয়ম আছে, আমাদের এই নিয়ম আছে, আমাদের এই নিয়ম আছে। তোমাদেরকে এখানে থাকতে গেলে পরে পালন করতে হবে, মানতে হবে। কিন্তু ঈশ্বরের চার্চে কি আছে? নতুন নিয়মে বলছে কোনো নিয়ম নেই। নতুন নিয়মে ফ্রিডম আছে, স্বাধীনতা আছে। ঈশ্বর আপনাকে তার পুত্রের মধ্যে দিয়ে বলছে স্বাধীন করে দিয়েছে। এবার স্বাধীন করে ঈশ্বর আপনাকে দেখছে আপনি সেই স্বাধীনতাটা কিভাবে ব্যবহার করছেন। वो फ्रीडम आप कैसे इस्तेमाल करें वो परमेश्वर आपको देख रहा है। হ্যাঁ, তাহলে ঈশ্বর আপনাকে স্বাধীন করে দিয়েছে, এবার সে স্বাধীনতা নিয়ে আপনি কি করছেন এটা ঈশ্বর দেখছে। এবার নতুন নিয়মে আসছে। এবার নতুন নিয়মে কি আছে দেখুন, देखिए उसी किताब का हिब्रू का 10 से 12 तक पढ़िए। देखो नতুন नियमे क्या আছে বলছে দেখুন, हिब्रू 8 अध्याय 10 से 12। फिर प्रभु कहता है, देखिए ভালো করে, फिर प्रभु कहता है कि जो वाचा मैं हाँ उन दिनों के बाद हाँ। इज़राइल के घराने के साथ बांधूंगा, हाँ वह यह है हाँ कि मैं अपनी व्यवस्था को हाँ उनके मनों में डालूंगा उनका मनों में डालूंगा और उसे उनके हृदयों पर लिखूंगा। उनका हृदय पे लिखूंगा। नया नियम का वाचा ये, नया नियम का वाचा क्या है? परमेश्वर बोला मैंने जो पुरातन नियम में किया था ना वो सब कैंसिल, वो कुछ नहीं रहेगा। नया नियम में क्या रहेगा? বলছে আমি মানুষের মনে থাকবো, আমি মানুষের মনে বলছে আত্মাতে লিখবো, আমার কথা লিখবো, আমার প্রেম পত্র লিখবো, আমার ভালোবাসা লিখবো, আমার ত্যাগ লিখবো, আমার কষ্ট লিখবো, আমার দুঃখ লিখবো, মানুষের মনে লিখবো। নতুন নিয়মে আছে। उसके बाद और मैं उनका परमेश्वर ठहरूंगा और मैं उनका परमेश्वर ठहरूंगा और वे मेरे लोग होंगे और मेरे लोग होंगे। देखो की कमिटमेंट। তারপর और हर एक अपने देश वाले को हाँ और अपने भाई को यह शिक्षा न देगा हाँ कि तू प्रभु को पहचान, हाँ क्योंकि छोटे से बड़े तक हाँ। सब मुझे जान लेंगे, सब वो जान लेगा। लास्ट 12 पद। क्योंकि मैं उनके हाँ अधर्म के विषय में हाँ। दयावंत होऊंगा हाँ और उनके पापों को हाँ। फिर स्मरण न करूंगा। फिर शरण ना करूंगा। देखिए ये जो वचन है ना 10 से 12, आप अगर 10 से 12 तक पढ़ोगे ना, यहाँ मैं 4 बार मिलेगा आपको। परमेश्वर 4 बार बोल रहा है जब मैं करूंगा, मैं करूंगा, मैं करूंगा, मैं करूंगा। आप नहीं करोगे, समझ में आ रहा है ना? मतलब आपको कोई प्रतिमा बा कोई खुदाई नहीं करना है। आप नया करके कुछ मत बनाओ, सिंपल एक काम करो, सीधा परमेश्वर के पास आ जाओ, वो आपको बनाएगा, वो आपको रूप देगा, वो आपको तैयार करेगा। हाँ, एक जब शिल्पी जब पत्थर पर खुदाई करता है ना तो कैसे खुदाई करता हो? वो छेनी हाथुड़ी से मारता है ना,
पत्थर के ऊपर, तो उसको लगता भी है ना, पाथर लागे तो जब छेनी हथेली मारा है, হ্যাঁ? তো পাথর কি আওয়াজ করে? যদি আওয়াজ করে তাহলে রূপ পাবে না, শিল্পী কাজ করতে পারবে না, তাহলে পাথর কি করে? চুপচাপ শুনে থাকে। হ্যাঁ, এবার শিল্পী আস্তে 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 তার রূপ দেয়। মানে সেই পাথর যেটা দেখতেও জঘন্য ছিল, মানুষ ভালোবাসতো না, কিন্তু যখন সে রূপ পেল তখন সে কোথায় একটা শোভার জায়গা চলে গেল। কারোর ঘরের মধ্যে আছে, কারোর খুব সুন্দর জায়গাটাকে রাখা আছে, হ্যাঁ, পাথরকে যখন তাকে রূপ দেওয়া হয়। বলছে মানুষ সেরকম, বলছে পুরাতন নেমে মানুষ বলছে শক্ত হয়ে গেছিল, শক্ত মাটি, শক্ত পাথর, বলছে তারা নিজেদের মধ্যে পথ বেঁধেছে, নিজেদের মতো ইচ্ছার মধ্যে সব কাজ করে গেছে, করতে 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 তাদের শিক্ষা বলছে কমপ্লিট হয়ে গেছে। নতুন নিয়মে ঈশ্বর বলছে অনেক হয়েছে, এনাফ, আর তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দেখে নিয়েছি তোমরা কি করতে পারো, এবার এক কাজ করো, আমাকে কাজ করতে দাও। নতুন নিয়মে আমি কাজ করবো, তোমাকে কিছু করতে হবে না, খালি একটা কাজ করবে, তোমাকে আমার কাছে স্যালেন্ডার হতে হবে। সিম্পল, তুমি আমার কাছে এসে স্যালেন্ডার হয়ে যাও যে প্রভু আমি আমার জীবনটা তোমাকে দিতে চাই, তুমি তোমার মতো করে তৈরি করো, বাস এইটুকুনি কাজ। যদি করতে পারেন, বলছে যদি করতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে এত সুন্দর রূপ দেবে যে আপনি ভাবতে পারবেন না, আপনি জানবেন না ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের প্রেম কি জিনিস। বাইবেল বলছে ঈশ্বর বলছে জগৎ কদিন সৃষ্টি করেছে? ईश्वर दुनिया कितने दिन में बनाया? 7 दिन 6 दिन में। लेकिन बाइबल बोलता है যে ঈশ্বর জগৎ 5 দিনে তৈরি করেছে। কত দিনে? 5 দিনে। আর 6 দিনে কি করেছে? छठा दिन परमेश्वर अपना घर बनाया। बोलिए परमेश्वर अपना घर बनाया। बोलिए परमेश्वर अपना घर बनाया। परमेश्वर अपना घर बनाया। परमेश्वर अपना घर बनाया। कौन है परमेश्वर का घर? आप लोग यहाँ बैठे हुए हैं। हाँ, इंसान। इंसान कौन है? भाई परमेश्वर का घर है। हाँ, मतलब उसका अंदर परमेश्वर रहता है, रहता है ना? अभी सवाल है परमेश्वर रहता है क्या? रहता है। सवाल आप लोग से सवाल है, परमेश्वर रहता है क्या? नया नियम में रहता है क्या? रहता है ना? कैसे रहेगा? मतलब ये जो चीज है ना, दिल, ये मन, यहाँ परमेश्वर रहता है। कुछ नहीं करना है, सिर्फ अपना मन को दे दो परमेश्वर को। इसीलिए तो पहला वचन लिखा है, मन परिवर्तन करो, स्वर्गराज नजदीक है, नजदीक में है। हाँ, सिर्फ मन को परिवर्तन करो, सब खेला वहीं पर है। मन अच्छा सब अच्छा, मन बिगड़ गया तो सब बिगड़ जाता है, कुछ अच्छा नहीं लगता है, सब मन का ऊपर निर्भर करता है। इसीलिए जहाँ गड़बड़ है, जहाँ आपका ताकत नहीं चलता है, जहाँ आपका कंट्रोल नहीं है, जहाँ आप अपने आप को ठीक नहीं रख सकते, मतलब उस चीज को परमेश्वर को दे दो। परमेश्वर उस चीज को इतना अच्छा बना देगा ना, वो आप सोच भी नहीं पाओगे, आपका सोच का बाहर है। इसलिए 2022 जाने वाला है, 2023 आने वाला है। नया साल में परमेश्वर नया कुछ करने का इरादा है। हाँ, आप लोग के लिए, ये सिलीगुड़ी इलाका के लिए। तो परमेश्वर चाह रहा है जो आप लोग तैयार हो। तैयार है आप लोग? तैयार है आप लोग? होना चाहते हैं तैयार? हाँ, तो 2023 में परमेश्वर ये सिलीगुड़ी इलाका में कुछ करने वाला है आप लोग का द्वारा। हाँ, आप लोग का द्वारा। तो कैसे करेगा परमेश्वर? किस तरह से काम करेगा? देखिए जोहन 17:3 वहाँ एक वचन लिखा हुआ, उसको पढ़िए। जोहन्ना 17:3, देखो पढ़ो वचन क्या बोल रहा है। और अनंत जीवन यह है कि वे तुझ एकमात्र सच्चे परमेश्वर को और यीशु मसीह को जिसे तूने भेजा है जाने। अनंत जीवन क्या है? अनंत जीवन क्या है? क्या बोला? अनंत जीवन क्या है? सच्चे परमेश्वर को जाने। जो सच्चे परमेश्वर है। कौन है सच्चा परमेश्वर? यीशु मसीह। जोर से बोलिए यीशु मसीह। यीशु मसीह। जोर से बोलिए यीशु मसीह। यीशु मसीह। कौन है सच्चा परमेश्वर? यीशु मसीह। सारा दुनिया में आज का जो दिन है ना, 25 तारीख, सारा दुनिया आज सेलिब्रेट कर रहा है। हाँ? बहुत से चर्च में बहुत कुछ हो रहा है, नाच हो रहा है, गाना हो रहा है, बहुत कुछ हो रहा है, लेकिन एक्चुअली ओरिजिनल जो होना चाहिए वो नहीं हो रहा है। हाँ? तो ओरिजिनल क्या है? क्या लिखा है यहाँ पर?
अनंत जीवन कहाँ है? यीशु मसीह में। यीशु मसीह में है, जो सच्चा परमेश्वर है। उस परमेश्वर का जानने में बता अनंत जीवन है। जब तक आप नहीं जानोगे तब तक आपको अनंत जीवन नहीं मिलेगा। तो हम लोग दौड़ किसके लिए है? अनंत जीवन के लिए दौड़ रहे हैं ना। हाँ, हम लोग को तो सारा परिश्रम उसी के लिए है ना। सबको तो हम लोग उसी के लिए काम कर रहे हैं, क्योंकि हम लोग का परमेश्वर के साथ रहना है, उनका राज्य में जाना है। हाँ, उनका साथ रहना है। यही तो किंगडम है ना, यही तो इटर्नल लाइफ है। तो असल में जो बात है, हम लोग उसको जानने का पहचान नहीं कर रहे, कोशिश नहीं कर रहे। আমরা সত্যিকার ঈশ্বরকে জানার চেষ্টা করছি না দিদি ভাই। হ্যাঁ, আমরা সত্যিকার ঈশ্বরকে জানার চেষ্টা করছি না। আমরা আদার্স অনেক কিছু করছি। আমরা নাটক করছি, ড্রামা করছি, নাচ করছি, হ্যাঁ, অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে। কিন্তু মাঝখান থেকে যীশু খ্রিস্ট হারিয়ে গেছে। মাঝখান থেকে বলছে যীশু খ্রিস্ট বলছে হারিয়ে গেছে, ওনার উদ্দেশ্য হারিয়ে গেছে, ওনার পরিকল্পনা হারিয়ে গেছে, ওনার ইচ্ছা হারিয়ে গেছে। বলছে আজকে জগতে যা হচ্ছে, বলে চার্চে তাই হচ্ছে। জগৎ আনন্দ করছে, চার্চ আনন্দ করছে, সব এক হয়ে গেছে, কোথাও আলাদা নেই। কিন্তু বাইবেল কি বলছে? তো তোমাকে পৃথক হতে হবে, তোমাকে পৃথক হতে হবে, আলাদা হতে হবে। কি করে আলাদা হবো আমরা? বলছে একটা ব্যক্তি আছে, তাকে জানলেই আলাদা হয়ে যাবো। কি নাম তার? বলছে যীশু খ্রিস্ট, সচ্চা মসিহ, সচ্চা খুদা। বলছে তার কাছে আলাদা হবার জায়গা আছে, তিনি আলাদা করবেন। তাহলে বলছে যে নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে ফ্রিডম দিয়েছে, অনুগ্রহ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। বলছে নেবেন না আপনি স্বাধীনতা? নেবেন না আপনি ফ্রিডম? নেবেন না আপনি অনুগ্রহ? যাবেন না অনন্ত জীবনে? ঈশ্বর সাথে থাকবেন না? কার ইচ্ছা নেই? সবার ইচ্ছা আছে না? তাহলে কি করে যাব আমরা? বলছে আসল ব্যক্তিকে ভুলে গিয়ে যীশু খ্রিস্টের জীবনে নেই, বাকি সব কিছু আছে। এটা কখনো হবে? কোনোদিন হবে না, কোনো দিন হবে না। যে আপনাকে নিয়ে যাবে, হ্যাঁ, যে আপনার কাছে আসবে, বলছে আপনি তাকেই চিনতে পারছেন না, তাকেই জানতে পারছেন না, তাহলে কি করে হবে? হবে না। তাহলে যীশু খ্রিস্টকে জানার জন্য আমাদের কি করতে হবে? যীশু খ্রিস্টকে জানার জন্য আমাদের কি করতে হবে? দেখুন প্রথম পিতর 1:23, ফার্স্ট পিতর 1:23। क्योंकि तुमने नाशवान नहीं पर अविनाशी बीज से परमेश्वर के जीवते और सदा ठहरने वाले वचन के द्वारा नया जन्म पाया है। किसके द्वारा? किसके द्वारा नया जन्म मिला है? वचन के द्वारा। किसের দ্বারা নতুন জন্ম পেয়েছেন? যে বাক্যের দ্বারা। কিসের দ্বারা? যে বাক্যের দ্বারা। এখন 2022 যাচ্ছে না, আমি প্রভুর কাছে বলছিলাম যে প্রভু 2023-এ তোমার কি পরিকল্পনা আছে, আমাকে একটু জানাও। প্রভু আমাকে একটা বাক্য দিল, লুক 11:28 পড়ো, দেখো ওখানে কি লেখা আছে। লুক 11:28 দেখো, পড়ো। লুক 11:28 কি বলছে দেখো। लूक 11:28। उसने कहा हाँ, परंतु धन्य है वे हाँ, जो परमेश्वर का वचन सुनते और मानते हैं। हाँ, धन्य कौन है? जो परमेश्वर का वचन सुनते और जब मानते हैं। धन्य का शब्द है आशीष, आशीर्वाद युक्त लोग, তাকে বলা ধন্য। তাহলে আপনি ধন্য কখন হবেন? যখন বাক্য শুনলেন আর পালন করবেন। তাহলে বলছে अभी सब कोई वचन सुनता है, पालन नहीं कोई करता। প্রবলেম এখানেই প্রবলেম হয়ে গেছে। এখন সবাই বাক্য শোনে কিন্তু পালন কেউ করে না। বলছে যে ধন্য তখনই আপনি হবেন যখন আপনি পালন করবেন। শোনাতে आशीर्वाद नहीं दीदी भाई, सुनने में कोई आशीष नहीं है, বলছে पालन में आशीर्वाद है। आशीष आपको पालन में मिलेगा, ওতে অ্যাক্টিভিটি আছে। পালনের মধ্যে বলছে কিছু করতে হবে, কাজ আছে, কিছু করতে হবে। বলছে মানুষ যিশুর আশীর্বাদ নেবে, যিশুর বলছে সুস্থতা নেবে। मैं यीशु का आशीष लूंगा, चंगाई लूंगा, लेकिन सैक्रिफाइस नहीं लूंगा, उसका कष्ट नहीं लूंगा। हाँ, वो जो बोलते हैं वो नहीं करूंगा। বলছে মানুষ আগে এরকম হয়ে গেছে। তাহলে বলছে পৃথিবীতে দুই ধরনের খ্রিস্টান হয়ে গেছে। একটা হচ্ছে যে খালি সোনার খ্রিস্টান, নামদারি, বলছে সকল,
তারা চার্চে আসছে, ঈশ্বরের বাক্য শুনছে, বাড়ি চলে যাচ্ছে। বাহ, খুব সুন্দর বাক্য। পাস্টার বাবু খুব সুন্দর বাক্য দিয়েছেন, দাদা খুব সুন্দর বাক্য দিয়েছেন, আমার মন ভরে গেছে, খুব শুনে ভালো লাগলো। তারপর জীবনে পালন নেই, ওইটুকুনি শেষ। কিন্তু বলছে কিছু লোকও আছে যারা বাক্য শুনছে আর বলছে পালন করছে। বলছে সংখ্যায় খুব কম, गिनती में बहुत कम है ऐसे आदमी, लेकिन শোনার জন্য লোক অনেক। বলছে আজকে চার্চে ভিড় প্রচুর, অন্যান্য চার্চে প্রচুর ভিড়, 1000-2000 লোক ভিড় করে আছে, সব শোনার জন্য এসছে, পালনের জায়গা নেই। তাহলে বলছে যে পালনে কি আছে, বলছে ধন্য जो मेरा वचन पालन करता है। আসল প্রেম কি জানেন? আপনি ঈশ্বরকে প্রেম করেন? যদি বলেন হ্যাঁ আমি করি, কি করে প্রমাণ করে আপনি ঈশ্বরকে প্রেম করেন? आप परमेश्वर को प्रेम करते हैं, आप कैसे साबित कीजिएगा? देखिए परमेश्वर के वचन में लिखा हुआ है, यूहन्ना 15:14, देखिए पढ़िए, यूहन्ना 15:14 में लिखा हुआ है। आप परमेश्वर से प्रेम करते हैं ना, आप वहां पर उस वचन में लिखा हुआ है, आप कैसे साबित करेंगे? देखो पढ़ो, यदि तुम मुझसे प्रेम रखते देखो हो अच्छा, यदि तुम मुझसे प्रेम करते हो तो मेरी आज्ञाओं को मानोगे। मेरे आज्ञा को मानोगे। मैं परमेश्वर से प्रेम करता हूँ लेकिन उसका आज्ञा का नहीं मानता हूँ, तो कैसे प्रेम है? ये प्रेम है क्या? ये प्रेम नहीं है, ये मेरा बनाया हुआ प्रेम है। এটা আমি তৈরি করেছি, আমার ইচ্ছা মতো প্রেম, আমি আমার মতো করে করব, পরমেশ্বরের মতো করব না। তাহলে ঈশ্বর কি বলছে? যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে প্রেম করো, তো খুব ভালো কথা, আমার আজ্ঞাকে পালন করো, আমার বাক্যকে পালন করো, যা বলছে সেটা করো না, তবেই প্রমাণ হবে তুমি আমাকে ভালোবাসো। নাহলে আমি কি করে জানো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তাহলে বলছে আজকে বলছে দু ধরনের খ্রিস্টান হয়ে গেছে। এক ধরনের খ্রিস্টান কি আছে, বলছে খালি বাক্য শুনছে, খালি শুনছে, মেবি আজকে তাদের অনেক বয়স হয়ে গেছে, সারা জীবন শুনে গেছে, পালনের জায়গা নেই। আর এক ধরনের বিশ্বাসী আছে যারা বাক্য শুনছে আর পালন করছে। বলছে ঈশ্বর তাদেরকে কাউন্ট করবে, তাদেরকে ধরবে, তাদের লিস্টে নাম আছে, স্বর্গের রাজ্যে তাদের নাম থাকবে। বলছে পালন করা খুব কষ্ট দিদি ভাই, ঈশ্বরের বাক্য পালন করা বলছে খুব কষ্ট। সেই জন্য তো বলছে পবিত্র থেকে দিয়েছে ঈশ্বর, এই জন্যই তো বলছে যে ঈশ্বর পবিত্র থেকে দিয়েছেন। পবিত্র আত্মাকে কাম क्या है? পবিত্র আত্মা কি করবে এসে আপনাকে বলুন তো, তার কাজ কি? পবিত্র আত্মার কাজ হচ্ছে বলে ঈশ্বর যে ঘরটা বানিয়েছে না, মানে আমরা ঘরটাকে নোংরা করে দিয়েছি, আমাদের কাজে, আমাদের কথা, আমাদের স্বভাবে, আমাদের ব্যবহারে। বলছে পবিত্র আত্মা এসে বলছে ঘরটাকে পরিষ্কার করবে, এটাই তার কাজ, আর কিছু করবে না উনি। উনি এসে ঘরটাকে পরিষ্কার করবে যেন আপনার স্বামী এসে থাকতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে দেবেন তো তাকে কাজ করতে, দেবেন পবিত্র আত্মাকে কাজ করতে, আপনার ঘর পরিষ্কার করতে। তাহলে উনি আপনাকে শেখাবে যে কি করে বাক্য পালন করতে হয়। তাহলে ঈশ্বরের বাক্য পালন করা খুব কঠিন, খুব কষ্ট। বলে এই জন্যে ঈশ্বর পবিত্র আত্মাকে দিয়েছে আপনার জীবনের মধ্যে। আপনার ওনার হাত ধরুন, যেই আপনি ওনার হাত ধরবে উনি আপনাকে শেখাবে যে কি করে পথে চলতে হয়, কি করে তার বাক্য পালন করতে হয়। সবচেয়ে মজার কথা কি জানেন? বলছে ঈশ্বরের পথে চলা খুব কঠিন, খুব কষ্ট, কিন্তু আরেক দিক থেকে মজা আছে। কেন জানেন? বলে ঈশ্বর আপনার সাথে থাকবে। ঈশ্বর বলছে ওই পথ আপনার সাথে থাকবে, আপনাকে একা ছেড়ে দেবে না। ঈশ্বরের পথে কঠিন আছে, কষ্ট আছে, কিন্তু আনন্দ আছে যে ঈশ্বর আপনার সাথে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আপনি চাইবেন না ঈশ্বর সাথে চলতে? চাইবেন তো? তাহলে ঈশ্বর আপনাকে বলছে তুমি আমার সঙ্গে চলো না, তুমি 1 পা বাড়াও, আমি 10 পা বাড়াবো, আমি আছি তোমার সাথে। তাই নতুন বছর আসছে 2023, আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। একটা নির্ণয় নিন আজকে, মনকে ঠিক করুন, ঈশ্বরের বাক্য শুনবেন না শুনে পালনও করবেন? এটা নিজেকে প্রশ্ন করুন। ঈশ্বরের বাক্য শুনবেন না শুনে পালন করবেন? নিজেকে ঠিক করুন, নিজেকে প্রশ্ন করুন। তাহলে বলছে পুরাতন নিয়মে বলছে একটা বন্দিত্ব ছিল, একটা বাঁধন ছিল। নতুন নিয়মে ফ্রিডম আছে, অনুগ্রহ আছে, স্বাধীনতা আছে। এবার নতুন নিয়মে দেখুন কিরকম স্বাধীনতা। দেখুন, ধরুন একটা লোক বলে শুয়োর নিয়ে গেছিল, এবার আরেকটা লোক বলছে একটা বিড়াল নিয়ে এসছে ঘরের মধ্যে, আর একটা লোক বলছে একটা বাড়ি থেকে বিড়াল নিয়ে এসছে, আর সে কি করেছে? বিড়ালটাকে ভালো করে পরিষ্কার করেছে, ঝকঝক চকচক করেছে। বলছে সে এক জায়গায় যাবে, বলছে পথে, বলছে সেই পথ দিয়ে যাবে ও,
আর ওই পথে নোংরাও আছে, ওই পথে ওই যে নোংরাও আছে। তাহলে বিড়াল কি করবে? নোংরার দিকে যায়? যাবে না। তাহলে বিড়ালকে কি বেঁধে নিয়ে যাবে? বিড়ালকে কি বিড়াল বেঁধে নিয়ে যাবে? বেঁধে নিয়ে যাবে না, বিড়ালকে এমনি নিয়ে যাবে, এমনি কোলে নিয়ে যাবে। কারণ বিড়াল নোংরা ঘাটে না, বিড়াল নোংরার দিকে যায় না। যদি বা চলে যায় বলছে চেটে পরিষ্কার করে নেবে, এটা বিড়ালের গুণ আছে। যদি বা যায় ওর গায়ে নোংরা লাগে না, বলছে চেটে পরিষ্কার করে না, এটা বিড়ালের গুণ আছে। তাহলে কোত্থেকে শিখলো এটাও? এই পরিষ্কার করা কোত্থেকে শিখলো? বলছে বিড়ালের মা ওকে ছোট থেকে শিখিয়েছে, তুই নোংরা লাগাবি না, তোর গায়ে নোংরা লাগবে না, যদি লাগে নোংরা তুই চেটে পরিষ্কার করে নিবি। তাহলে বলছে আজকাল দু রকমের বিশ্বাসী আছে, বলছে একটা শুয়োর বিশ্বাসী, একটা বিড়াল বিশ্বাসী। শুনতে বাজে লাগে। আমি অনেক জায়গায় যাই, ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা আমি ঘুরি, আমি অনেক জায়গায় গেছি, গিয়ে দেখেছি মানে অনেক এরকম শুয়োর বিশ্বাসী আছে। তারা চার্চে এসে বিড়াল সেজে বসে থাকে, তারা হালেলুয়া প্রেজ দ্য লর্ড করে, সব কিছু করে। আর যেই জগতে বাইরে যাবে বলছে ময়লা ওকে ডাকে, বলছে 1 সেকেন্ড লাগে ওকে ময়লা ঘাটতে, সেকেন্ডের মধ্যে মিশে যায়। পরনিন্দা, পরচর্চা, ফোনের মধ্যে, কম্পিউটারের মধ্যে, টিভির মধ্যে, এই শো সেই শো, সেকেন্ডে বলে মিশে যায়। তারা চার্চে আসে, তারা চার্চে বসে, তারা ঈশ্বরের গৌরব করে, কিন্তু তারা বলছে জগতে গিয়ে জগতের সঙ্গে মিশে যায়। বাজে লাগে না? তাদেরকে দেখে কার পরিচয় পাওয়া যায়? ঈশ্বরের। বলছে আগে তাদের থেকে ঈশ্বরের অগৌরব হয়, ঈশ্বরের নিন্দা হয়, ঈশ্বরকে লোক বলছে বাজে বাজেভাবে তাকে। বলছে আমাদের ঈশ্বর ওদের সে একই তো, আমরা যা করি ওরাও তাই করে। বলছে শুয়োর বিশ্বাসী, শুনতে বাজে লাগে না? তাহলে বলছে বিড়াল বিশ্বাসী একজন আছে, বলছে ও যদি পাপও করে বলছে ও জানে আমাকে চেটে পরিষ্কার করতে হবে, ও বেরিয়ে আসবে ময়লার থেকে, ও ময়লা পড়ে থাকবে না। বলছে বিশ্বাসীরা কি পাপ করে না? 100% করে। হ্যাঁ, ঈশ্বরের সন্তান কি ভুল করে না? 100% করে। কিন্তু কি করবে? পড়ে থাকবে ময়লার মধ্যে। বলছে বেরিয়ে আসবে, ও বেরোতে জানে, ও পৃথক হতে জানে, ও শুয়োরের মতো কাদায় গড়াগড়ি খেতে জানে না। তাহলে বলছে কোন বিশ্বাসী আপনি হবেন? শুয়োরের মধ্যে বিশ্বাসী হবেন না বিড়াল বিশ্বাসী হবেন? নিজেকে প্রশ্ন করবে। 2022 যাচ্ছে, হ্যাঁ 2022 শেষ হতে যাচ্ছে, এই বছর অনেক কিছু করেছি আমরা। হ্যাঁ, তাহলে বলছে 2023-এ আমরা একটা সত্যিকার ঈশ্বরের সন্তান হয়ে দেখাই, একটা সত্যিকার আমরা ঈশ্বরের সেবক হয়ে দেখাই। ঈশ্বর আপনাদের ওয়েট করছে, বাইবেল বলছে ঈশ্বর আপনাদের ওয়েট করছে ওয়েলকাম করার জন্য। আজ ঈশ্বর আমাকে বলছিল যে একটা কথা আমাকে বলো তাতে হৃদয়তে লাগে। বলছে कुछ जब होता है ना तब कुछ चेंज भी होता है। আমি চাই আপনার জীবনে কিছু হোক, আমি চাই আপনাদের মনে কিছু হোক। তাই নিজেকে প্রশ্ন করুন, বাড়িতে যান নিজেকে প্রশ্ন করুন, ঈশ্বরের বাক্য পড়ছেন তো? কি করছেন? হ্যাঁ, ঈশ্বরের বাক্য পড়ছেন, কি করছেন, কি হচ্ছে? নিজেকে প্রশ্ন করুন। ঈশ্বর কোথায় আছে? এখানে আছে নাকি এখানে আছে? দেখুন এখান থেকে কখন ঈশ্বরের কাজ হয় না, এখান থেকে হয়। অন্তর থেকে ঈশ্বরের কাজ, এখান থেকে কখন ঈশ্বরের কাজ হবে না। এখান থেকে জগতের প্ল্যানিং বেরোয়। আজকে এরকম চলছে, এখান থেকে ঈশ্বরের কাজ চলছে, সেখানে কিছু, সেখানে ঈশ্বর থাকে না, কিন্তু এখান থেকে ঈশ্বর থাকে। তাহলে ঈশ্বরের ঘর এখানে, তাহলে ঈশ্বর এখান থেকে কাজ করে, এখান থেকে করবেন। তাহলে আমি চাই আপনি এখান থেকে কাজ করুন। হ্যাঁ, দেখুন একটা মিথ্যা, বলছে একটা মিথ্যা মানুষকে অনেক 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 দূর নিয়ে চলে যায়। একটা মিথ্যা বলছে আপনাকে বাঁচতে হবে, জগতের সাইডে মিথ্যা ভর্তি আছে। যদি আপনি একটা রিসিভ করেছেন না, বলছে ও আপনাদেরকে ঈশ্বর থেকে দূরে চলে যাবে। আচ্ছা দেখুন মিথ্যা কিরকম, কিরকম মিথ্যা? ধরুন 10 বন্ধু মিলে খেতে গেছে, 10টা বন্ধু মিলে রেস্টুরেন্টে খেতে গেছে। এবার বিয়ারে এসে খাবার পরিবেশন করেছে। হঠাৎ সে একটা বন্ধুকে এসে বললো খাবার হয়ে গেছে, তাদের 10 জনের খাবার হয়ে গেছে। হঠাৎ সে একজনকে এসে বললো যে দাদা আপনি যে খাবারটা খেয়েছিলেন না ওর মধ্যে টিকটিকি পড়েছিল। হ্যাঁ, বলছে শোনা মাত্র বলছে ও বাথরুমে গিয়ে বমি করে ফেললো, যা খেয়েছিল সব বমি করে ফেললো। এবার যখন বমি করে আসছে ওই টেবিলে এসে বসবে, ও তখন বলছে দাদা আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম, ওদের টিকটিকি ছিল না। তাহলে ও বমি কেন করলো? তাহলে প্রশ্ন বমি কেন করলো? তাহলে বলছে আপনার ব্রেন, বলছে আপনার ব্রেন বলছে যেটা রিসিভ করে না ও এখানে প্রথমে দেয়, আর এ আপনার শরীরকে দিয়ে দেয়। 3টে কাজ হয়, এই রিসিভ করে এখানটা, ও এখানে আসবে, এখানে আপনার শরীরকে দিয়ে দেবে। তাহলে ও ব্রেনে রিসিভ করেছে মিথ্যাটাকে। হ্যাঁ, ব্রেন মনকে বলেছে আরে ওটা ঠিক ঠিকই ছিল, বিষ আছে, তুমি যা খেয়েছো ফেলে দাও। মন শরীরকে বলছে তুমি কে বমি করো, তুমি যাও নাহলে মরে যাবে তুমি। ও সঙ্গে সঙ্গে বমি করেছে। হ্যাঁ,
তাহলে বলছে একটা মিথ্যা বলছে আপনাকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে খুব সাবধান, একটা মিথ্যা আপনি বসতে দেবেন না, আপনি ঢুকতে দেবেন না মনের মধ্যে। তাহলে আপনাকে কতটা পরিপক্ক হবে বুঝতে পারছেন? বলছে সব দিকে মিথ্যাই চলছে, সত্য চলছে না। তাহলে সত্য কোথায় আছে? বলছে যিশুর কাছে আছে। হ্যাঁ, সচ্চাই কা পরমেশ্বর, সচ্চাই কা খুদা তার কাছে আছে। তাহলে আপনাকে তার কাছে আসতে হবে। ওই জন্য বারে বারে বলছে যে যে আমার বাক্য শুনে পালন করে, বলছে পালনের মধ্যে ব্লেসিং আছে, শোনার মধ্যে ব্লেসিং নেই। আপনি শোনার মধ্যে পাবেন না। দেখুন কলসীয়তে লেখা আছে, এটা খোলা একবার। কলসীয় 5:17 পরে তখন পদ দেখা যাবে একটা। কলসীয় 5:17 না, সেকেন্ড করিন্থীয় 5:17, সেকেন্ড করিন্থীয় 5:17। इसीलिए हाँ यदि कोई मसीह में है हाँ, तो वह नई सृष्टि है, वो नया सृष्टि है, पुरानी बातें बीत गई, पुराने बातें बीत गई, देखो सब बातें नई हो गई। দেখো সব বাতেं नहीं हो गई। আচ্ছা নতুন কি করে হয়? নতুন সৃষ্টি কি করে হবে? নতুন জন্ম কি করে হবে? অনেকে বলে মন পরিবর্তন করে নতুন জন্ম হয়। বলে মন পরিবর্তন নতুন জন্মের সংকেত নয়। আবার অনেকে বলে ব্যাপটিজম নিয়ে নতুন জন্ম হয়। বলছে ওটাও নতুন জন্মের সংকেত নয়। নয়া সৃষ্টি, নয়া ক্রিয়েটার। হ্যাঁ, বলছে কে করবে এটা? বলছে মন পরিবর্তন একটা স্টেপ। আমি বিশ্বাস করেছি যিশুকে, তিনি সচ্চাই কা খুদা হ্যাঁ, উনি সত্যের ঈশ্বর। আমি বিশ্বাস করেছি, আমার ভালো লেগে তাই মন পরিবর্তন করেছি। এবং আমি আরেকটা স্টেপ নিয়েছি, আমি তাকে গ্রহণ করব। কেন না? আমি পাপ থেকে মুক্তি পেতে চাই, আমি সংসার থেকে মুক্তি পেতে চাই, আমি সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই। আমি ব্যাপটিজম নেব, তাকে গ্রহণ করব। এবার বলছে যে গ্রহণ করার পর তুমি কি করবে? বাস এইটুকুনি, এইটুকুনি কি? বলছে না, বলছে গ্রহণ করার পর বলছে তোমার ঈশ্বরের সাথে তোমাকে জানতে হবে, চিনতে হবে, তার সাথে পরিচয় করতে হবে। বলছে নতুন সৃষ্টি কি করে হয়? তার মানে একদিনে হবে না নতুন সৃষ্টি। একদিনে কি হবে? একটা কুমার কি একদিনে একটা মূর্তি তৈরি করতে পারে? হ্যাঁ, একটা শিল্পীকার কি একদিনে একটা পাথরের মূর্তি তৈরি করতে পারে? পারে না। তাহলে ঈশ্বর বলছে আপনাকে একটু 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 করে খোদাই করবে। বলছে ওটাই নতুন সৃষ্টি। আপনার মিথ্যা, আপনার অহংকার, আপনার গর্ব, আপনার লালসা, আপনার কামনা বলছে প্রতিদিন ঈশ্বর ভাঙবে পরিস্থিতির মধ্যে দিয়ে। হ্যাঁ, পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে, বাস্তবের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ঈশ্বর ভাঙবে সেগুলোকে। আর যখন আপনি যাবেন তখন সেখান থেকে আপনি একটা নতুন মানুষ হয়ে বেরোবেন। তার মানে একটা পুরাতন খোলসপুর আমি আছি, পুরাতন মানুষ। আর নতুন মানুষ বলছে খোলসটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভিতরে যে সত্যিকারের মানুষটা, ওটাকে ঈশ্বর বার করে নিয়ে আসবে। বলছে ওটাই নতুন জন্ম, ওটাই নতুন সৃষ্টি। বলছে আপনার নতুন মানুষ আপনার ভিতরে আছে, বলছে ওটাকে কেউ দেখতে পাচ্ছে না। আর যে কুসুম সিস্টার এখানে বসে আছে, কুসুম সিস্টার এখানে বসে আছে। হ্যাঁ, কুসুম সিস্টার আসল যে কুসুম সিস্টার এখানে দেখা যাবে না। বলছে এটা তো খোলস যেটা পড়ে আছে। বলছে এটা আমাদের ঘর, ये शरीर मेरा घर है, इसमें मैं रहता हूँ, इस घर में मैं रहता हूँ, ये मेरा घर है, इसको मैं एक दिन छोड़ दूंगा। ये শরীর ত্যাগ আছে তো, এটা ক্ষয় আছে তো, এই দিন আমি ত্যাগ করবো, ছেড়ে দেবো। তাহলে আমি কে? বলে আমি আমার ভিতরে আছি। তাহলে আসল লোক আমি দেখতে পাচ্ছি না। তাহলে ওটা হচ্ছে, ওটাকে ঈশ্বর বার করে নিয়ে আসবে। বলছে ওটা নতুন সৃষ্টি। ওই মানুষটাকে ঈশ্বর বলছে বার করে নিয়ে আসবে। কখন? বাস্তবের মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, সুখের মধ্যে দিয়ে নয়। সুখের মধ্যে কখনো মানুষ প্রার্থনা করতে পারে না। আর ঈশ্বর সুখী প্রার্থনা শোনেও না। ঈশ্বর সুখী প্রার্থনা শোনে না। ঈশ্বর বলছে কষ্টের মধ্যে প্রার্থনা শোনে। দেখবেন লেখা আছে যিশু নৌকা উঠেছিল। হ্যাঁ, টাইবেরিস যে সমুদ্র ছিল না, যখন নদীর এপার থেকে ওপারে যাবে, যিশু নৌকা উঠেছে আর তার শিষ্যরা নৌকা উঠেছে, 12টা শিষ্য। বলছে আমার একটা ঝড় এসছে, আর শিষ্যরা ঝড় থেকে ভয় পেয়ে গেছে। বলছে তখন তারা গেছে প্রভুর কাছে, হে প্রভু আমাদেরকে রক্ষা করুন, আমরা মরে যাচ্ছি। তখন তারা প্রার্থনা করছিল। बोले कष्ट में, समस्या में वो लोग प्रभु का पास आया। बोले प्रभु हम लोग को बचाओ, हम लोग मर जाएंगे। बोले प्रभु ने উঠে ঝড়টাকে থামালো। হ্যাঁ, তারা বলছে যে ওই প্রার্থনা প্রভু শুনলো। সমস্যার মধ্যে, কষ্টের মধ্যে প্রার্থনা প্রভু শুনলো। তারা বলছে সুখী প্রার্থনা ঈশ্বরের কানে যায় না। কখন যায়? বলছে এখান থেকে। এখানকার প্রার্থনা হচ্ছে সত্যিকারের প্রার্থনা। তারা বলছে আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে। তাহলে 2023 আসছে না? তাহলে 2023 ঈশ্বর অনেক পরিকল্পনা আছে। হ্যাঁ, আপনি নতুন নিয়মে আছেন, আপনি ফ্রিডমে আছেন, আপনি অনুগ্রহের মধ্যে আছেন, আপনি স্বাধীনতার মধ্যে আছেন।
তাহলে এটাকে কি করে ব্যবহার করবেন আপনি? এটাকে আপনি কি করে ব্যবহার করবেন? বলে একটাই আছে জিনিস, বলে যিশুর সাথে যুক্ত হয়ে যান, ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যান, পবিত্রতার সাথে যুক্ত হয়ে যান। বলছে তিনি আপনাকে শেখাবে, তিনি আপনাকে বলবে জীবন কি জিনিস, হ্যাঁ, তার মূল্য কি আছে, কিভাবে আপনি সেই জীবনকে পার করবেন। দেখুন একটা পথ দেখছি, দেখুন এটা খোলো, এটা টাইম করে দাও না একটা, আচ্ছা এল আছে, ঠিক আছে। তাহলে বলছে যে এখানে আমরা দেখলাম কি, যে যখন মানুষ নতুন হয় তখন পুরাতন সব অতীত হয়ে যায়। দেখো রোমিও 8:3, রোমিও 8:3, দেখো রোমিও 8:3 দেখুন, क्योंकि जो काम व्यवस्था शरीर के कारण दुर्बल होकर हाँ। ना कर सकी, দেখুন ব্যবস্থা শরীরকে কাম দুর্বল হোক না কর সকি, মানে পুরাতন নিয়মে ঈশ্বরের যে প্ল্যান ছিল সেটা সফল হলো না, করতে পারলো না। দেখুন তারপর কি হচ্ছে, দেখুন उसको परमेश्वर ने किया, उसको परमेश्वर ने किया, उसको कौन किया? परमेश्वर ने किया। क्या किया देखिए, अर्थात अपने ही पुत्र को पापमय शरीर की समानता में हाँ और पाप बलि होने के लिए भेजकर हाँ शरीर में पाप पर दंड की आज्ञा दी। हाँ, শরীর में পাপ দণ্ড का आज्ञा दी। তার মানে বলছে যে আপনাকে বলছে শরীরে হত হতে হবে, মাংসে হত হতে হবে। তার মানে पाप কোথায় কাজ করে? पाप कहाँ काम करता है? शरीर में। पाप शरीर में काम करता है। इसके ऊपर आप जितना रूल करोगे उतना आप परमेश्वर के ऊपर उतना नजदीक जा पाओगे, उसका राज्य के लिए आप उतना काम कर पाओगे, क्योंकि ये आपको काम नहीं करने देगा, शरीर आपको रोकेगा, वो आपको काम नहीं करने देगा। तो परमेश्वर ने क्या किया? पुरातन नियम में मुझे आदमी ऐसे ही था, बिंदास था, लोगों को उसका टेंशन नहीं था। लेकिन नया नियम में परमेश्वर ने अपने पुत्र के द्वारा बस शरीर का काम को बस खत्म कर दिया। শরীরের সমস্ত কাজকে বলে তিনি মাংসে হত হয়েছে, বলে যিশু খ্রিস্ট বলে মাংসে হত হয়েছে, তিনি ক্রুশে মাংসে মরেছে, আত্মায় মরেনি, মাংসে মরেছে। কারণ ঈশ্বরকে কখনো মারা যায় না, परमेश्वर को कोई नहीं मार सकता, परमेश्वर खुद ब खुद आके मरा है, वो खुद ब खुद आके उस मृत्यु को अपने आप पर लिया है, इंसान के लिए, हाँ जगत के लिए, इस दुनिया के सारे आदमी के लिए वो खुद आके मरा है। तो वो खुद अपने आप ने शरीर में मरा है, परमेश्वर को कोई नहीं मार सकता। वो क्या किया, मर के क्या किया, बस शरीर का सारा जो काम है ना खत्म कर दिया, মাংসে যত পাপ আছে বস শেষ করে দিয়েছে। ও যদি আপনাকে যদি মাংসে হতে হতে হয় তাহলে ওই একটাই কাজ, যিশুর সাথে যুক্ত হতে হবে। কারণ উনি জানেন কি করে মাংসে হতে হতে হয়, উনি জানেন মাংসের কষ্ট কি, উনি জানেন মাংসের ব্যথা কি, কারণ উনি ওই পথ দিয়ে গেছেন। উনি মানুষের পৃথিবীতে এসছে, মানুষের পৃথিবীতে এসে পৃথিবীর মধ্যে কষ্ট ভোগ করেছে মানুষের মতন। একটা মানুষকে যেন মারলে লাগে ওনারও লাগতো, উনি কষ্ট পেয়েছেন মানুষের মতন। তাহলে উনি একমাত্র জানেন মানুষের ব্যথা কি, মানুষের কষ্ট কি, মানুষের জ্বালা কি। ওই জন্য আমরা যিশুর নামে প্রার্থনা করি, হ্যাঁ বলি তো লাস্টে यीशु के नाम से मांगते हैं, যিশুর নামে চাই, এই জন্য তো বলি আমরা। কারণ উনি জানেন একটা মানুষের কষ্ট কি, একটা মানুষের ব্যথা কি, উনি বলতে পারবেন, আর উনি সেখান থেকে সুরাহ করতে পারবেন। তাহলে বলছে উনি মাংসে হত হয়েছে, তাহলে আপনাকে নতুন বছরে বলছে মাংসকে দমন করা শিখতে হবে, মাংসের কাজকে দমন করা শিখতে হবে, মাংসের কাজ থেকে পৃথক থাকতে হবে। যত আপনি নিজেকে সেপারেট করতে পারবেন তত ঈশ্বর আপনাকে আপনার কাছে নিতে পারবে। কারণ ঈশ্বর মাংসে বলছে মানসিক কাজ আত্মিক কাজ এক জায়গায় থাকতে পারে না, কখনই থাকবে না। কারণ দুটো বিপরীত, এক নয়, দুজন দুজনের বিপরীত, এরা দুজন দুজনের সাথে কোনো সম্পর্ক নেই। মাংসের কাজ আর আত্মিক কাজ কখনই এক জায়গায় থাকবে না, ঈশ্বর পছন্দ করেন না। তাহলে বলছে আপনার শরীরে দুটো আছে, মাংসের কাজও আছে, আত্মার কাজও আছে। তাহলে আপনাকে ফলো করতে হবে যে আপনি কার মধ্যে বেশি ইনভলভ হচ্ছেন, মাংসের কাজে নাকি আত্মার কাজে। তাহলে আপনাকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেখুন এখানে ঈশ্বর বলছে তারা আমার পূজা হবে, যেটা আমরা 8 অধ্যায় পড়লাম, হেব্রিয় 10 থেকে 12 পদে বললো যে তারা আমার পূজা হবে। তারা আমার পূজা কি করে হবে? দেখুন 2 কোরিন্থীয় 6 অধ্যায় 16 থেকে 18 পদ, 2 কোরিন্থীয় 6 অধ্যায় 16 থেকে 18 পদ দেখো, পড়ো। 6 অধ্যায় 16 থেকে 18 পদ। और मूर्तियों के साथ परमेश्वर के मंदिर का क्या संबंध? हाँ, मूर्तियों के साथ
परमेश्वर का मंदिर का क्या रिश्ता है फिर? क्योंकि हम तो हाँ, जीवते परमेश्वर के मंदिर है। हम तो जीवते परमेश्वर জীবিত পারমেশ্বর। জীবিত মানে কিরকম? তার মধ্যে প্রাণ আছে, আমার মধ্যে প্রাণ আছে না, আমি চলছি ফিরছি নড়ছি, হ্যাঁ, ওই ঈশ্বর সেরকম। মানে আপনি কে? আপনি জীবিত ঈশ্বরের পরমেশ্বরের মন্দির, তাহলে ঈশ্বর আপনার মধ্যে আছে, তাই তো? इसके बाद जैसा परमेश्वर ने कहा है, हाँ। मैं उनमें बसूंगा हाँ, और उनमें चला फिरा करूंगा। मैं उनमें बसूंगा, उनमें चला फिरा करूंगा। তার মানে কি অ্যাক্টিভিটি থাকবে, ঈশ্বর আপনার সাথে আছে। তার মানে ঈশ্বর ঘুমাচ্ছে না, ঈশ্বর আছে আপনার সাথে সবসময়, মুভ করছে, সবসময় মুভ করছে আপনার সাথে, চলাফেরা করুঙ্গা। उसके बाद इसलिए प्रभु कहता है, हाँ, उनके बीच से निकालो हाँ, और अलग रहो, उनके बीच से निकलो और अलग रहो। फिर और अशुद्ध वस्तु को मत छुओ, अशुद्ध वस्तु का मत छुओ, तो मैं तुम्हें ग्रहण करूंगा। तो मैं तुम्हें ग्रहण करूंगा। देखो একটা ग्रेड দিয়েছে ঈশ্বর, बोले मैं तुम्हारे पास आऊंगा, तुम मेरा मंदिर हो, बहुत अच्छा बात है। मैं तुम्हारे साथ रहूंगा, बहुत अच्छा बात है। मैं तुम्हारे साथ रहूंगा, खाना पीना सब कुछ करूंगा, लेकिन एक शर्त है। क्या शर्त है? बोलते अशुचि वस्तु और जगत का जो शिक्षा है ना, बोलते इससे अलग रहो, इससे अपने आप को दूर रखो, तो ही मैं तुम्हारे साथ रहूंगा, नहीं तो नहीं रहूंगा। अच्छा, जगत का देवता क्या है? हाँ, होने के बाद जगत का देवता, जगत का देवता क्या है? हम लोग जो मंदिर में देखते हैं ना, अच्छा से सुनिए, हम लोग जो मंदिर में देखते हैं ना, वो ओरिजिनल देवता नहीं है, उसको जगत का देवता नहीं बोलता, वो डेमो है, वो एक डेमो है, वो एक पुतला है, वो एक पुतली है, वो ओरिजिनल नहीं है। वो जो ओरिजिनल कौन है? बोले उसका पीछे जो है, उसका पीछे कौन है? मुझे लूसीफर है। बोले वो डेमो बना के रखा है जगत में, हाँ, बहुत डेमो बना के रखा है, लेकिन पीछे आराधना किसका हो रहा है? उसका हो रहा है। वो पीछे से अपने आराधना ले रहा। असली देवता कौन है मालूम है? मालूम है असली देवता कौन है? हाँ, देखो गलातिया 5 अध्याय खोलो, 20 से पढ़ो, देखो असली देवता का नाम वहां लिखा हो। असली देवता कौन है? गलातिया 5 अध्याय 20 से पढ़ो। जगत के देवता असली देवता नहीं है, वो डेमो है, उसका कोई क्षमता नहीं है, ওরা কিচ্ছু করতে পারে না, ওদের কোনো ক্ষমতা নেই। কিন্তু আসল দেবতাকে দেখুন কি আছে, দেখুন এখানে বলছে। जिससे हाँ, पढ़ो। मूर्ति पूजा, हाँ, टोना, हाँ, बैर, हाँ, झगड़ा, हाँ, ईर्ष्या, हाँ, क्रोध, हाँ, विरोध, हाँ, फूट, हाँ, विधर्म। हाँ। देखो ये जो गौतम नाम बोलो ना, क्रोध, झगड़ा, विरोध, ईर्ष्या, अहंकार, बस ये सब देवता नाम। भाई ये एक सब देवता का नाम है। अब जगत के जितना देवता है ना, देखिए सब इस नाम का सब देवता आपको मिलेगा। रागेर देवता আছে না? হ্যাঁ, শনিবার করে তার হয় আরাধনা হয়। গুসাকা দেবতা, অহংকারী দেবতা আছে। হ্যাঁ, তো বলতে যদি আপনি অহংকার পুষে রেখেছেন, তাহলে আপনি ওই দেবতাকে স্থান দিয়েছেন মনের মধ্যে, ওই দেবতা ঢুকে গেছে আপনার মনে। समझ में आ रहा है ना? हाँ, आप जब अहंकारी बनोगे ना, तो आपका अंदर वो घुस गया है, वो जगत का देवता घुस गया आपका अंदर में, वो आपको कंट्रोल कर रहा है। आप अगर ईर्ष्या करोगे ना, हाँ, हिंसा करोगे, बोले उसका भी है अलग से, वो भी आके घुस जाएगा, वो आपको कंट्रोल करता है। हाँ, आप ईगो करते हो, आप झगड़ा करते हो, झगड़ा का भी है, झगड़ा लगाता एक है, बोले वो आके घुस जाएगा, बोले वो असल देवता है। তাহলে এই ওয়ার্ডগুলো বলছে দেবতা, মানে ঈশ্বরের বাক্য হচ্ছে প্রাণ, ওনাদের জীবন আছে। তাহলে যখন আপনি এই অ্যাক্টিভিটিগুলো করছেন না, বা আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, বলছে এখান থেকে বেরোবার চেষ্টা করুন। বলছে এগুলো দেবতাকে একটা, বলছে ও আপনাকে তিলে তিলে খেয়ে নেবে। রাগ, ঈর্ষা, অহংকার, গর্ব, বলছে আপনাকে তিলে তিলে খেয়ে নেবে। বলছে একটুখানি জায়গা চাইও, বলে ও একটুখানি জায়গা পেলেই ঢুকবে, আর ঢুকে বলছে আপনাকে শেষ করে দেবে, ডিস্ট্রয় করে দেবো। তাহলে বলছে এখান থেকে আপনাকে বাঁচতে হবে, এখান থেকে আপনাকে বেরোতে হবে। তাহলে বলছে ওগুলো দেবতা নয় যেগুলো আমরা জগতে দেখি, বলছে ওগুলো ডেমো, ওগুলো মূর্তি, ওগুলো পুতুল, ওদের কোনো ক্ষমতা নেই। তাহলে আসল কাজের ক্ষমতা আছে, বলছে এইগুলোর ক্ষমতা আছে। পাপের কাজ বলেছে, মাংসের কাজ। হ্যাঁ, তাহলে বলছে এখান থেকে আপনাকে বাঁচতে হবে। এইগুলো হচ্ছে আসল দেবতা। ঈর্ষা, ঝগড়া, রাগ, অহংকার, বিরোধ, দলাদলি, মাৎসর্যা, কুহক, কুহক মানে পরনিন্দা, পরচর্চা, বলছে সব দেবতার নাম। বলছে বাঁচতে হবে আপনাকে, যাদের যাদের মধ্যে শিক্ষাগুলো আছে, বলছে সব ওই দেবতার লক্ষণ, সব ঢুকে বসে আছে ভিতরে। বলছে এখান থেকে বেরোবার চেষ্টা করুন।
তাহলে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন না, ঢুকতে পারবেন না। খুব সাবধান, খুব সাবধান। তাই দেখুন বাইবেলের মধ্যে সব ঈশ্বর লিখে দিয়েছে, সব লেখা আছে, খালি আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। এটাকে একটা নাম আছে, আমরা বলি मैन मैनुअल बुक। इसका एक नाम है, बोलते मैन मैनुअल बुक। मैनुअल बुक किसको क्या किसको बोलता है? अगर आप घर में कोई फ्रिज ले आओगे, टीवी ले आओगे, कुछ भी ले आओगे, उसका जो एक किताब देता है, हम लोग बोलते हैं मैनुअल बुक। उसको पढ़ के हम लोग जान सकते हैं जी इसमें क्या क्या इस्तेमाल होता है। मुझे बाइबल ताई मुझे मालूम है मैनुअल बुक। एक इंसान जिंदगी में कैसे चलेगा, कैसे रहेगा, उसका जिंदगी का पर्पस क्या है, वो क्यों जिंदा है, वो क्यों जिंदा रहता है, परमेश्वर उसके लिए क्या दिया है, सब योजना ये सब इसमें लिखा हुआ है, बाइबल में लिखा हुआ है। वो जब तक नहीं पढ़ेगा वो अपना बारे में कुछ जान नहीं पाएगा। মানুষ নিজের বিষয়ে কিছু জানতে পারবে না। কেন? অনেকে বাইবেল পড়েই না, খালি শোনে, ভালো লাগে শুনতে, হবে না। सुनने से नहीं होगा, आपको पढ़ने पड़ेगा। आप जब खुद पढ़ोगे तभी तो पता चलेगा ना कि आपके बारे में क्या लिखा हुआ है, हाँ? तभी तो पता चलेगा। एक आदमी झूठ बोला सच बोला कैसे पता चलेगा? मैं तो झूठ भी बोल सकता हूँ। अभी खड़ा खड़ा मैं 1 घंटा आप लोग को झूठ बोलकर चला जाऊंगा, तो आप कैसे पता करोगे जब मैं झूठ बोलना सच बोला? मुझे बाइबल में लिखा हुआ है, भैया ने जो बोला वो क्या 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 ठीक है, क्या बाइबल में सब लिखा हुआ, आपको पढ़ना पड़ेगा, पढ़ने पड़ेगा ना, हाँ? तो बोलते जो बाइबल को पढ़ता है, जो बाइबल को अपना घर में ले जाकर पढ़ता है, पर वो जानता है कि परमेश्वर का वचन क्या है, परमेश्वर का परिकल्पना क्या है, परमेश्वर इच्छा की, परमेश्वर আপনাকে কেন ডেকেছে, কেন বাঁচিয়ে রেখেছে। মেবি দেখুন আজকের দিনে অনেক লোক পৃথিবী ছেড়ে চলে গেছে, দিদি ভাই চলে গেছে না, হ্যাঁ? আপনি বেঁচে আছেন কেন? প্রশ্ন করেছেন কোনোদিন? আপনি কেন বেঁচে আছেন? আর ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছে, ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছে। বাইরে অক্সিজেন নেন তো, বাইরে অক্সিজেন নেই তো, হ্যাঁ? কত পয়সা দেন ঈশ্বরকে? একটা পয়সা দেন ঈশ্বরকে ऑक्सीजन জন্য? कितना पैसा देते हैं ऑक्सीजन के लिए ईश्वर को, परमेश्वर को? कितना मांगता है परमेश्वर आपसे? मुझे 1 पैसा नहीं मांगता। আপনি আজকের দিনে হাসপাতালে যান, হাসপাতালে মানুষ অক্সিজেনের জন্য ছটফট ছটফট করছে। এক একটা সিলিন্ডারের দাম কত? 5000 4000 মেবি, যত যেরকম সিলিন্ডার তত দাম। ওই অক্সিজেন ফ্রিতে পাচ্ছিল। আমার একটা রোগ চলে এসেছে জীবনে, আর ফ্রিতে পাচ্ছে না, বন্ধ হয়ে গেছে, এবার পয়সা দিয়ে কিনতে হবে, হ্যাঁ? মানুষ কত পয়সা খরচা করবে, করতে 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 ভিখারি হয়ে গেছে, শেষ সব। ঈশ্বর গ্রেস দিয়েছিল, অনুগ্রহ দিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল, কিন্তু মানুষ ওটাকে বাজে ব্যবহার করছে। স্বাধীনতা নিয়েছে, বাজে ব্যবহার করছে, গ্রেস পেয়েছে, বাজে ব্যবহার করছে, ওটাকে মিসগাইড করছে। ঈশ্বর কি ছেড়ে দেবে? হ্যাঁ, ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে প্রেম করে। ঈশ্বর আপনাকে কোনো না কোনো মাধ্যমে আপনাকে একবার ইঙ্গিত করবে যে আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি। তখন যদি মানুষ ফিরে চলে আসে খুব ভালো, যদি না আসে শেষ, গল্প শেষ। আজকে এরকম অনেক মানুষ হাসপাতালে বেডে পড়ে আছে, তারা জানে না আসল পারপাস কি, তারা জানে না যে তাদের জীবনের উদ্দেশ্য কি, তারা রোগের সাথে লড়াই করছে, তাদের পরিবার রোগের সাথে লড়াই করছে। সবাই একটা চিন্তা, আমার বাবা ভালো হয়ে যাক, আমার মা ভালো হয়ে যাক, আমার বোন ভালো হয়ে যাক, আমার দিদি ভালো হয়ে যাক, খালি রোগ থেকে ভালো হয়ে যাওয়ার চিন্তা, জীবন নিয়ে কারো চিন্তা নেই। রোগ থেকে ভালো হয়ে গেলেন, তারপরে মরে আবার নরকে চলে যাবেন, কি লাভ তাহলে রোগ থেকে ভালো হয়ে? আজ অনেক জায়গায় চাঙ্গাই হচ্ছে, হ্যাঁ, অনেক জায়গায় সুস্থতা হচ্ছে, অনেক মন্ডলীতে লোক যায়, চাঙ্গাই পেতে যায়, হ্যাঁ, ক্যান্সার হয়েছে, টিবি হয়েছে, কিডনি হয়েছে, গেল চাঙ্গাইয়ে চলে এলো, যিশুকেই চিনলো না, জীবনই ছিল না, মরে গিয়ে নরকে চলে গেল। তাহলে কি রে, ওই সুস্থতা পেয়ে কি লাভ? কোনো লাভ আছে কি? হ্যাঁ, আর যারা দিচ্ছে তারা যে আমরা কি কাজ করছি, তাদেরকে একদিন সব ধরবে, কৈফিয়ত নেবে যে তোমাকে আমি আমার লোক দিয়েছিলাম আমার কথা বলার জন্য, তুমি আমার কথা বলোনি, আমার জীবনের কথা বলোনি, সব তো মরে নরকে চলে গেল, তুমিও চলে যাবে। সব ঈশ্বর এক এক করে হিসাব নেবে। তাহলে বলছে যেখানে জীবন আছে সেখানে ঈশ্বর আছে, যেখানে জীবন নেই সেখানে ঈশ্বর নেই। তাহলে যে চার্চে জীবনের কথা আছে, তাহলে আজকে আমি জীবনের কথাই বলছি আপনাকে, যে মণ্ডলীতে জীবনের কথা আছে সেখানে ঈশ্বর আছে, সেখানে ঈশ্বর শিক্ষা আছে। আর যেখানে খালি চাঙ্গাই আছে, আশীর্বাদ আছে, ওখানে ঈশ্বর থাকতে পারে না। ঈশ্বরের কিংডম থাকতে হবে, ঈশ্বরের শিষ্যত্ব থাকতে হবে, হ্যাঁ, ঈশ্বরের রাজ্য থাকতে হবে। ঈশ্বর কেন এসেছে, ঈশ্বর কেন আসবে, ঈশ্বর কি করে গেছে, এগুলো থাকতে হবে, এই শিক্ষা থাকতে হবে, সেখানে ঈশ্বর থাকবে। আর যেখানে ওইসব কিচ্ছু নেই,
খালি আসো, আশীর্বাদ নাও, সুস্থতায় বাড়ি চলে যাও। ওখানে ঈশ্বর থাকতে পারে না, কারণ ঈশ্বর এভাবে ওখানে কাজ করেনি, করবেও না। তাহলে বলছে যেখানে জীবন আছে সেখানটা ঈশ্বর আছে। আপনি বাজার করতে যান তো, বাজার করতে যান তো ব্যাগ নিয়ে, बाजारे बार्गेनिंग करें, बाजार में जाकर बार्गेनिंग करते हैं ना। हाँ, 5 का खोएगा 50 बोलेगा तो आप 50 रुपये दे देंगे क्या उसको? अब बार्गेनिंग नहीं करोगे? क्यों मैं 50 दूंगा? 5 रुपया का सामान है, क्यों मैं 50 दूंगा? तो आप बार्गेनिंग करते हैं ना। हाँ, तो फिर जीवन के लिए क्यों नहीं बार्गेनिंग करते हो? पेट के लिए इतना बार्गेनिंग करते हो आप लोग, तो जीवन का सस्ता में आपको परमेश्वर दिया है क्या? इसका तो मूल्य बहुत ज्यादा है। तो जीवन जने क्या बार्गेनिंग करें ना, जीवन কি ফালতু নাকি? ঈশ্বর আপনাকে জীবন ফালতু দিয়েছে? হ্যাঁ, বলে ঈশ্বরের সন্তানরা কখনো ওই যে গরু ছাগলের জীবনযাপন করে না। ঈশ্বরের সন্তানরা ওই যে মাথা উঁচু করে বাঁচে। আজকাল অনেক বিশ্বাসী আছে, দুঃখের সাথে বলছে, অনেক বিশ্বাসী আছে, অনেক খ্রিস্ট মানে ছেলেরা মানে মেয়েরা আছে, তাদের জীবন দেখলে অবাক হয়ে যায়, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের নেচার। আজকাল তো মেয়েরা নেশা করতে শিখেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। ওপেন আজকাল আমাদের কলকাতা শহরে একটা ওপেন চলে, মেয়েদের সিগারেটের টান দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কি একদম সুখের, ওদের কি ভালো লাগে ওইটা। বলছে পশুদের আচরণ হয়ে গেছে, মানে একটা মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, সব এক ক্যাটাগরিতে হয়ে গেছে। ঈশ্বরকে এই জীবন দিয়েছে নাকি? এই জীবন দেয়নি। তাহলে এই জীবন কে দিয়েছে? জগতে একজন আছে দেওয়ার জন্য বসে আছে, আপনি চাইলেই পেয়ে যাবেন, ফ্রিতে দেবে আপনাকে, বলে বসে আছে দেওয়ার জন্য। তো বলছে আপনাকে বাঁচতে হবে, বলছে খুব সাবধান। তাহলে বলছে ঈশ্বরের বাক্য শোনাতে আশীর্বাদ নেই, কিসে আশীর্বাদ আছে? বলছে পালনে আশীর্বাদ আছে। ঈশ্বরের বাক্য পালনে আশীর্বাদ আছে। যদি আপনি বাক্য পালন করেন তবে আশীর্বাদ পাবেন। তাহলে বুঝতে পারছি আমরা। হ্যাঁ, তাহলে 2023 নতুন বছর আসছে, আপনি প্রিপারেশন নেন দিদি ভাই, দাদা ভাই, আপনাদের বলছি, আপনি প্রস্তুত নিন। ঈশ্বর ওয়েলকাম করে দাঁড়িয়ে আছে, আপনাকে গ্রহণ করবে বলে। 2023-এ আমাদের একটা কমিটমেন্ট করতে হবে যে প্রভু আমি বাক্য শুনবো না কিন্তু পালনও করবো। বলছে ওখানে বলছে ধন্য, আমি আশীর্বাদ হতে চাই প্রভু, আমি আশীর্বাদ যুক্ত লোক হতে চাই, আমি অভিশাপ পেতে চাই না। তাহলে ঈশ্বর অভিশাপ দিতে আসেনি, আশীর্বাদ দিতে এসছেন। আমি সেই আশীর্বাদটা নেবো, আপনার জন্য আছে, আমার জন্য, সবার জন্য আছে। দেখবেন স্বর্গে আপনার জন্য একটা ঘর আছে, ওই ঘরে অনেক গিফট আছে, আপনি জানেন না কি কি গিফট আছে। আপনি যখন গেলেন ঈশ্বর দরজা খুলে দেবে, দেখবেন আরে বাবা আপনার জন্য কি কি জিনিস রাখা আছে। ঈশ্বর বলছে সব তোমার জন্য ছিল, তুমি চাওনি, কোনোদিন পাওনি, তুমি চাও না, পাবে। এখনই বলছে চাইতে চাও না, আমি দেবার জন্য রাজি হয়ে আছি। তাহলে কি করে পাবেন? বলছে পালনের মধ্যে পাবেন, শোনার মধ্যে পাবেন না। আপনি ঈশ্বরের বাধ্য হন, হয় না? সন্তানের যখন মা বাবার বাধ্য হয়, মা বাবার ভালোবাসে না সন্তানদের, ঈশ্বরের সেরকম। আপনি ঈশ্বরের বাধ্য হন, ঈশ্বর আপনাকে দেবে। সব আপনার জন্য রেখেছে, সব আপনার জন্য আছে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য ঈশ্বরের গিফট, খালি আপনাকে নিয়ে নিতে হবে। ওই একটাই ফর্মুলা আছে, ঈশ্বরের বাক্য শোনো আর পালন করো, পালনের মধ্যে আশীর্বাদ আছে। তাহলে বুঝতে পারছি আজকে। হ্যাঁ, 2023 নতুন বছর আসছে, আমাদেরকে একটা কমিটমেন্ট করতে হবে আজকে। আর বাড়ি থেকে ঠান্ডা মাথায় চিন্তা করুন কোন জায়গায় আপনি দুর্বল আছে, ওই সেগুলোকে প্রভুর কাছে নিয়ে আসুন। আপনি পারবেন ওখান থেকে বেরোতে, মানুষের শক্তি নেই। আপনি দুর্বল জায়গায় প্রভুর কাছে নিয়ে আসেন, প্রভু আমি এই জায়গায় দুর্বল, আমি পাচ্ছি না, তুমি দয়া করো প্রভু, আমাকে শক্তি দাও যেন আমি এখান থেকে বেরোতে পারি। ঈশ্বর বলছে আমি করবো, আমি করবো বলছে। নতুন নিয়ে বলছে আমি করবো, পুরোটা বলছে তুমি করো, নতুন বলছে আমি করবো। আপনি আসুন, ঈশ্বর করবে, এটা ঈশ্বরের কাজ। हालेलुया, हालेलुया, जोर से हाथ ताली परमेश्वर के लिए। हालेलुया, हालेलुया। अपने पड़ोसी को कोनी मार के बोलिए आप कैसे हैं? हालेलुया, हालेलुया। एक बार जोरदार हम परमेश्वर के लिए ताली मारेंगे। एक बार जोरदार ताली मारे पास्टर जी के लिए जो सुंदर वचन परमेश्वर हमारे बीच में रखा। हालेलुया, हालेलुया। क्यों ना सब हम सब जो है अपने अपने स्थानों में खड़े हो जाएंगे और इस समय हम सब मिलकर प्रार्थना करेंगे। और पास्टर जी ने कहा कुछ दिन बाद जो है हम लोग 2023 में प्रवेश करने जा रहे हैं और इस साल का जो है ये 25 दिसंबर आखिरी सप्ताह ना, ये आखिरी सप्ताह है। और बीते जनवरी मंथ से लेके परमेश्वर जो है
आज 25 तारीख तक, दिसंबर 25 तारीख तक हम सबको जहां भी थे, जो भी काम काज करते हैं, उन सभी चीजों में परमेश्वर ने हम सबको आशीष किया। आज परमेश्वर के अनुग्रह से हम सब यहाँ पे उपस्थित है और हम सब जो है परमेश्वर की महिमा करने पाए। हालेलुया। एक नई सोच, नई विचार, सकारात्मक सोच के साथ हम 2023 में जो है प्रवेश करने जा रहे हैं। और जो बातें आज हमने सुने हैं परमेश्वर अपने वचनों के द्वारा, आज अपने दास के द्वारा हमारे बीच में रखा, आज हम सब एक कमिटमेंट करें परमेश्वर के राज्य के लिए। इतने दिन तक हम जो भी करते रहे, आज एक बार फिर से नई सोच, नई विचारों के द्वारा परमेश्वर के लिए 2023 में जो है अपने गांव, अपने समाज, अपने लोगों में, अपने रिश्तेदारों में परमेश्वर, जैसे परमेश्वर ने आपको, हमको सबको चुना यहाँ पे, और परमेश्वर चाहता है कि आपके द्वारा जो है आपका परिवार, आपके लोग, आपके रिश्तेदार बचाए जाए। आमेन, आमेन, हालेलुया। हालेलुया। आइए हम सब प्रार्थना करें, चाहे जिस भी क्षेत्र में हम कमजोर क्यों ना हो, परमेश्वर जो है हमारी कमजोरियों को दूर करेगा, हमारी दुर्बलताओं को दूर करेगा। परमेश्वर से कहें, परमेश्वर हम जिस भी क्षेत्र में कमजोर है तू जानता है। आज मनुष्य नहीं जानता पर तू जानता है। हालेलुया। आज परमेश्वर जो है वो कमजोरी को दूर करेगा और उस कमजोरी के ऊपर परमेश्वर है जो हमें जय दिलाएगा। आइए हम सब प्रार्थना करें और लास्ट में जो है सुषमा सिस्टर जो है प्रार्थना में आमीन करें। आइए हम सब मिलकर प्रार्थना करें। सृष्टिकर्ता परमेश्वर, हम आपको धन्यवाद करते हैं इस सुंदर समय के लिए। खुदा धन्यवाद करते हैं परमेश्वर पिता, धन्यवाद करते हैं एक बार फिर से हम सब मिलके परमेश्वर हम आपकी आराधना, आपकी महिमा करने पाए पिता। हम धन्यवाद करते हैं आपने हमारी आराधनाओं को परमेश्वर पिता अपने कान लगाए रखा और हमारी आराधनाओं को सुना, ग्रहण किया पिता। हम आपको धन्यवाद करते हैं, धन्यवाद करते हैं हम सबको एक आशीषित व्यक्ति बनाया पिता। धन्यवाद करते हैं हम शांतिपूर्वक आपके वचन को सुन पाए पिता। आज परमेश्वर पिता हम आपके वचन को आज सुनने वाला नहीं, सुन के हृदय में रख के और परमेश्वर आपके वचनों के अनुसार चलने वाला बेटा और बेटी बना पिता। हम प्रार्थना करते हैं, वचन बताती है मसीह के वचन को अपने हृदय में अधिकाई से बसने दो, सिद्ध ज्ञान सहित एक दूसरे को सिखाओ और चिताओ। मेरे प्यारे खुदावंद यीशु, यहाँ पे जितने लोग आपके वचन को सुने हैं पिता, आज परमेश्वर वो सुन के आपके राज्य के जो काम है पिता वो करने वाला परमेश्वर पिता आप उन्हें सहायता और मदद करे पिता। धन्यवाद करते हैं पिता, धन्यवाद। धन्यवाद प्यारे यीशु पिता, मैं तुझे धन्यवाद देती हूँ। धन्यवाद सुंदर समय तूने दिया पिता कि आज हम पिता तेरी उपस्थिति में आकर पिता आज तेरे साथ में एक आत्मा होने पाए प्रभु, क्योंकि तेरा वचन कहता है जो उसकी संगति में आता है वो उसके साथ में एक आत्मा हो जाता है। पिता धन्यवाद देते हैं मेरे परमेश्वर पिता, तेरी आशीर्वाद, तेरी अनुग्रह, तेरी महाकरुणा हमारे जीवन पर हुआ पिता, कि हम मेरे परमेश्वर तेरी उपस्थिति में पिता हम पाए जाते हैं। तुझे तहे हृदय से धन्यवाद देते हैं पिता, और सभी बातों के लिए तुझे धन्यवाद देते हैं पिता। विशेषकर प्रभु तेरे दास प्रभु हमारे बीच में तेरे सुंदर वचन को पिता रखा है पिता, और तेरे वचन के द्वारा तूने बातें किया। जो मेरे वचन को सुनता है और मानता है वो पिता आज तेरे योग्य है मेरे परमेश्वर पिता। प्रभु तू उससे प्रेम रखता है, तू उसको पिता तू सहायता करता है प्रभु। तुझे मैं धन्यवाद देती हूँ और हम प्रार्थना करते हैं पिता आज हमें इसी प्रकार से प्रभु तू हमें तैयार कर पिता, हम सुनने वालों में से नहीं लेकिन सुनकर पालन करने वालों में से होने पाए प्रभु। आज तेरे वचन के द्वारा तूने हमसे बात भी किया है पिता, हम तुझे धन्यवाद देते हैं और तेरे वचन को अपने हृदय में रखकर तेरे वचन को अमल करने में प्रभु तू सहायता और मदद कर बोल के मेरी प्रार्थना है पिता। 2022 मेरे परमेश्वर पिता हम जैसे तैसे भी गुजारे मेरे परमेश्वर पिता, लेकिन 2023 में प्रभु पवित्र आत्मा की अगुवाई में प्रभु हमें चला। हमारे जीवन में जो कुछ भी कमजोरी है, जो कुछ भी दुर्बलताएं है, जो कुछ भी कमी है मेरे प्रभु, सारी चीजों को छोड़ने में तू सहायता कर और नए पन से प्रभु आज तेरे राज्य के लिए पिता हमें उपयोगी पात्र बना पिता। प्रभु हमें सहायता कर, मदद कर पिता, हर एक क्षेत्र में तेरे राज्य के लिए हम काम करें मेरे परमेश्वर पिता, और हमारे द्वारा पिता हजारों आत्माएं प्रभु बचने पाए प्रभु, ऐसा हमें बना बोल के मेरी प्रार्थना है पिता। प्रभु धन्यवाद देते हैं ये समय तूने दिया पिता कि हम तेरी उपस्थिति में तेरे जीवित वचन को सुन पाए प्रभु। पिता यीशु राजा तुझे धन्यवाद देते हैं, शुरू से अंत तक के समय को प्रभु तूने संभाला, हर चीजों में पवित्र आत्मा की अगुवाई में प्रभु होने दिया
दिया, सारी बातों को हम तुझे धन्यवाद देते हैं पिता। धन्यवाद, सारी आदर महिमा हम तुझे देते हैं पिता, और धन्यवाद के साथ में विनती यीशु प्रभु के नाम में, आमीन। आमीन। आइए हम सब प्रभु की प्रार्थना से आमीन करेंगे। हे हमारे ईश्वरीय पिता जो तू स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए, तेरी राज्य आवे, तेरी जैसे इच्छा स्वर्ग में है वैसे पृथ्वी पूरी हो। और हमारे प्रतिदिन की रोटी आज हमें दे, और हमारे परीक्षा में ना डाल, परंतु बुराई से बचा, क्योंकि राज्य का महिमा सदा तेरी है। आमीन। आमीन। ठीक, हम सब अपने स्थानों में बैठ जाएंगे। स्पेशल सॉन्ग